মাঘী পূর্ণিমাতে ঘুরে আসুন এই কালী মন্দির। এবছরের মাঘী পূর্ণিমাতে ঘুরে আসুন মুর্শিদাবাদের প্রাচীন কালী মন্দির জিয়াগঞ্জে অবস্থিত আমাইপাড়া কালী মন্দিরে। আজও পুরানো প্রথা মেনেই হয়ে আসছে জিয়াগঞ্জের আমাইপাড়া বুড়ি কালীমাতা ঠাকুরানীর পুজো। আমাইপাড়া বুড়ি কালীমাতা ঠাকুরানীর কাছে পুজো সর্বধর্মের মানুষ দিতে আসেন। দৈনন্দিন যেমন চলে এই মন্দিরে পুজো, ঠিক তেমনি অমাবস্যা ও বিশেষ পূর্ণিমাতে হয় এই মন্দিরে পুজো। বিশেষ করে তারপরে অনেক ঘাত প্রতিকারের পর কিন্তু 1947-এর পরেও অনেক মানুষ কিন্তু জনশূন্য হয়ে যায় বিভিন্ন জায়গায়। প্রায় 700 বছর ভেস্টল্যান্ড হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আর সেই সময় যেখানে জঙ্গল, সেই জায়গায় দস্যুদেরও উৎপাত শুরু হয়। তো গভীর জঙ্গল যেখানে মানুষজন পৌঁছাতে পারে না, বাঘ ভাল্লুক থাকে, সেখানে কিন্তু এরকম দস্যুদের আবির্ভাব মানে ডেরা থাকে। সেখানে কিন্তু তারা উপাসক, সাধারণত তারা শাক্য ধর্ম বা শাক্ত হয়, তারা বৈষ্ণব হয় না। তারা যেহেতু রক্তপিপাসু শক্তির উপাসক হয়। যদিও আমাইপাড়া বুড়ি কালী পুজো ঠিক কত সাল থেকে শুরু হয় তা নিয়ে স্পষ্ট কোনো সাল জানা নেই। একটা সময় এই আমাইপাড়া জঙ্গলে ভর্তি ছিল। ওই সময় এক পরিব্রাজক সাধনায় বসেন। পরে ধ্যান ভাঙার পর যখন ওই পরিব্রাজক সেই স্থান ত্যাগ করেন, ওই সময় আশেপাশের কয়েকটি পরিবারকে বলে যান, এই স্থান কোনো সাধারণ স্থান নয়, এই জায়গার লালন পালন করো, কথিত রয়েছে। তারপর ওই স্থানে এসে কালী পুজো শুরু করেন রঘু ডাকাত। তবে রঘু ডাকাতের নামে অনেক কালী পুজোই প্রচলিত। সত্যিই রঘু ডাকাত কোন কালী পুজো করতেন তা নিয়ে নানা জনের নানা মত। এখানে শোনা যায় বিভিন্ন ডাকাতের, রঘু ডাকাতের গল্প। এরকম ডাকাতরা কিন্তু ওখানে ডেরা ছিল এবং তারাই এরকম একটা বীভৎস বা মারাত্মক একটা মূর্তি আমরা ছোটোবেলায় দেখে খুব ভয় পেতাম, এখনও শিশুরা ভয় পায়। যাই হোক, সেই সময় হয় কি, ডাকাতরা ওটা পুজো করে। পুজো করতে 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 আস্তে আস্তে তো দেশ স্বাধীন হয়। তারপরে উদ্বাস্তুরা আসে, ওপার বাংলা থেকে অনেকে চলে আসে। আপনার 60-এর দশক থেকে শুরু হয় আশাটা, যেটা এখনও চলছে। ওই সময়েই কালো সাপ, ময়ূর, শেয়াল, হনুমান ও মানুষের মাথা দিয়ে পঞ্চমুণ্ডীর আসন তৈরি করে সেখানে পুজো প্রতিষ্ঠা করা হয় বলেও জনশ্রুতি। আমাইপাড়া বুড়ি কালী নিয়ে এলাকায় অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। শোনা যায় অনেকেই নাকি আমাইপাড়া বুড়ি কালীকে দেখেছেন, কিন্তু যারা দেখেছেন তারা একথা বাইরে বলার পর কোনো না কোনো কারণে মৃত্যু হয়েছে বলেই দাবি স্থানীয়দের। সারা বছর মন্দিরে বুড়ি কালীর মৃন্ময়ী প্রতিমা থাকে। সারা বছর শনি ও মঙ্গলবার, জেলা তো বটেই, জেলার বাইরে থেকেও লোকজন আসে পুজো দিতে। মূর্তি তো আর যেহেতু ধর্মীয় ব্যাপার, এটা কিন্তু কোনোদিন হয় না। কিন্তু যুগ যুগ ধরে এই পুজোটা কিন্তু হয়ে আসছে বহু প্রাচীন, এবং অনেকে মানত করেন ওখানে গিয়ে, যারা ধর্মীয়কে বিশ্বাস করেন, কালীকে বিশ্বাস করেন, বট গাছে সেই ইট ঝুলিয়ে আসেন মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।